নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি বানিয়েছি ছোলার ডাল দিয়ে মিনি চিলা। ছোলার ডালের এই চিলা রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। দারুণ সুস্বাদু হয় খেতে এই রেসিপিটি। সকালে এছাড়াও দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। আর দেরি না করে চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। ছোলার ডালটা ভিজে ফুলে ডাবল হয়ে গেছে। আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো তাতেই ফুলে গেছে। এবার একটা মিক্সার জারে নিয়ে নিলাম সমস্ত ছোলার ডালটাকে, পেস্ট করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। মিক্সিটাকে ঘুরিয়ে ছোলার ডালগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে একটা বোলে সমস্ত ছোলার ডাল বাটাটাকে নিয়ে নেব। এদিকে একটা বোলে সমস্ত বাটাটা নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো কালার হওয়ার জন্য, দিয়ে দিলাম হাফ টিস্পুন আজওয়াইন, আবার দিয়ে দিচ্ছি এখানে একটা শসা নিয়েছি, শসাটাকে পুরোটাই আমি দিয়ে দেব। আর শসাটা খোসা ছাড়াবো না, 2-5টা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা শুদ্ধ শসাটাকে এখানে গ্রেট করে দিয়ে দেব। আমি গ্রেটারটা চেঞ্জ করে নিলাম, ওই গ্রেটারটাতে একদমই মিহি হয়ে যাচ্ছে, সেই কারণে এখানে আমি করছি একটু বড় যেন হয়। এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এতটুকু বড় রাখতে হবে। এবারে শসাটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো আদা। ছোট এক টুকরো আদাটা গ্রেট করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন। রসুনটা দিলে ভালো লাগবে, তোমরা যদি রসুনটা না খেতে চাও নাও দিতে পারো। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে। রসুনটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 কোয়া দিলেই হবে। লঙ্কাটাকেও আমি গ্রেট করে নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি টেস্ট আরেকটু বাড়ানোর জন্য একটু ধনেপাতা কুচোনো। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সুজি। দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ মতো দই। দইটা যেন টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে, কোনো রকম জল না দিয়ে। মাখাটা একদমই রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে দিয়ে দেবো একটু অয়েল ব্রাশ করে। অয়েল ব্রাশ করে দেওয়ার পরে একটা চামচের সাহায্যে অল্প অল্প করে এই ডালের ব্যাটারটা নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ছোট ছোট চিলা তৈরি করে নেব। এবারে ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো একটু ভাপে সেদ্ধ হতে দিতে হবে। যেহেতু ডাল বাটা রয়েছে একটু সেদ্ধ হতে সময় লাগবে। এবারে উল্টে পাল্টে দিচ্ছি। ওই পাশটা দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এই পাশটাকেও একটু উল্টে পাল্টে সময় নিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন উল্টে দেবে আরও একবার একটু তেল দিয়ে দেবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণ দিলেই হবে। এবারে নাড়াচাড়া দিয়ে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এগুলো হয়ে গেছে, বাকিগুলোকেও আমি সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবারে নামিয়ে সার্ভ করে দেব। এই রেসিপিটি গরম ভাতের সাথেও ভালো লাগে, এছাড়াও সসের সাথেও খেতে পারো, ভীষণ টেস্ট হয় খেতে। একবার হলো বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করব, চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে আমি একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দেবো যে ভেতরটা ঠিক কেমন হয়েছে। একটা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ভেতরে একদমই পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কাঁচা ভাব থাকবে না। এভাবে করে একবার বানিয়ে দেখতে পারো। আজকের মতো তাহলে টাটা।